আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো ভাইয়া, ভালো আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে বা যদি কোনো কোশ্চেন থাকে একজন একজন করে বলেন। বা আমরা তো নতুন, এই কারণে প্রশ্ন খুঁজে পাই না। আপনি 10 নাম্বার বেছে না? জি ভাইয়া। বেশি বেশি করে প্র্যাকটিস করেন। আচ্ছা ভাই, একটা প্রশ্ন আছে আমার। জি ভাই, বলেন। দেখো, একটা মোবাইল নাম্বার দিয়ে দুইটা ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন করা যায়, তাহলে আমরা যেহেতু ফ্রিল্যান্সিং এ কাজ করব, আমাদের অনেক চ্যানেল ক্রিয়েট করা লাগতে পারে। ওই সময় না আমরা এত লাগবে ফোন না, নাম্বার কোথায় পাবো? লাগবে না। বেশি চ্যানেল ক্রিয়েট করতে আমাদের আমাদের হচ্ছে লাগে না। আমাদের হচ্ছে বায়ারের, যার জন্য ক্রিয়েট করব তার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন। আপনি আপনার নাম্বার দিয়ে ভেরিফিকেশন করলে বায়ার তো ওই চ্যানেলটা নেবে না। ফরদ ভাই বলছিল মানে আমাদের নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে তারপরে বায়ারকে ওনার যখন অ্যাক্সেস দিয়ে ক্রিয়েটের দিতে। কাজ দিবে, যখন ক্রিয়েট করার কাজ দিবে তখন বায়ার নিজেই বলবে যে তুমি আমার ফোন নাম্বার ব্যবহার করবে। ও আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে ভাই, এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। তাসলিমা আপু, কি অবস্থা? কাজ কেমন চলছে? এই তো ভাইয়া মেসেজ সেন্ড করতেছি, রিপ্লাই তো এখনো পাই না। পাবেন। চেষ্টা চালায় চালাতেই থাকেন, অবশ্যই পাবেন ইনশাল্লাহ, শুধু সময়ের অপেক্ষা। দোয়া করিয়েন ভাইয়া। জি আমানিল্লাহ, অবশ্যই আপনাদের সবার জন্য মন থেকে সব সময় দোয়া করি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ। পার্সোনাল ফেসবুক আর হচ্ছে বিজনেস ফেসবুক, পার্সোনাল ফেসবুক থেকে কিংবা ওই যে জিমেল থেকে যেমন একটা লিমিট আছে যে এই কয়টার বেশি ইয়া করা যায় না, মানে মেসেজ সেন্ড করা যায় না। এরকম কি বিজনেসে কি আনলিমিটেড? জি জি। যেমন ফেসবুক একটা আছে না যে পার্সোনাল কিংবা বিজনেস, হুম এরকম একটা ফেসবুক থেকে তো বেশি মেসেজ ইয়া করলে, সেন্ড করলে তো মানে লিমিট আছে এটার একটা, হুম। পার্সোনাল যেটা ওইটার জন্য। দশ কিন্তু পনেরোটা করবেন, এর উপরে করবেন না। হ্যাঁ, আর কিন্তু ওই রকম যেমন যেটা বিজনেস দিয়ে ক্রিয়েট করা হয়, ওইটার কি কোনো লিমিট আছে? বিজনেস ম্যানেজার 3টা পর্যন্ত ক্রিয়েট করতে পারবেন, কিন্তু অ্যাক্সেস নিতে পারবেন 10টা পর্যন্ত। ভাই আমি যেটা বলতে চাইছি ওইটা না, যেমন বলছি, যেমন মনে করেন যে আমরা যে ক্রিয়েট করার সময় যে একটাই আছে না যে পার্সোনাল ইউজ কিংবা তারপরে যে বিজনেস, দিতে পারছি কি ভাইয়া? না, আমি বুঝতে পারতেছি না। ফেসবুক ক্রিয়েট করার সময়, নতুন ফেসবুক ক্রিয়েট করার সময় একটা চায় না একবার যে পার্সোনাল ইউজ কিংবা বিজনেস ক্রিয়েট, এরকম একটা ইয়ে আছে না, অপশন আসে না? ফেসবুক ক্রিয়েট করার সময় আসবে না, জিমেইল ক্রিয়েট এটা করার তো সময়। ওটা তো হ্যাঁ, আপনি মনে হয় পেজের ক্ষেত্রে বলছেন। আর একটা ফেসবুক পেজ ক্রিয়েটের করতে আসবে। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক পেজের ক্ষেত্রে হবে এটা। না এটাই না, ওইটাই বলছি যে বিজনেসের ক্ষেত্রে কি কোনো লিমিট আছে ওইটা বলছি। যেমন পার্সোনালের জন্য তো ওইটা বেশি করা যায় না, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে লিমিট আছে, এই কয়টার বেশি 10-15টার বেশি করা যাবে না এরকম। বিজনেস পেজ আপনি আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন, যখন আপনি ক্রিয়েট করতে পারবেন না আপনার ফেসবুক থেকে, তখন অন্য কোনো ফেসবুক থেকে ক্রিয়েট করবেন আর আপনারটাতে অ্যাক্সেস নিতে পারবেন। এটার কোনো লিমিট নেই। ও আচ্ছা, এটাই জানার ছিল ভাই। না, এটা আনলিমিটেড। আর জিমেলের ক্ষেত্রে ভাইয়া, জিমেইলে একটা ফোন নাম্বার দিয়ে একটাই জিমেইল, 1 মাস পর ওই ফোন নাম্বার দিয়ে আবার অন্য আর একটা জিমেইল খুলতে পারবেন। এখানে যে আরেকটা অপশন থাকে ফর পার্সোনাল ইউজ বিজনেস, আরেকটা যে বিজনেস, এরকম দুইটা অপশন থাকে না? হুম। যেমন আমরা বিজনেস তো সবাই, হ্যাঁ বিজনেস পার্সোনাল বেশি দিয়ে খোলার create দরকার নেই, সমস্যা করবে। অতএব পার্সোনাল ইউজটাই হচ্ছে
খুলতে পারবেন একটা ফোন নাম্বার দিয়ে একটা। ও, আসসালামু আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া হোয়াটসঅ্যাপে যেগুলো দিছি ওইগুলো কি হবে? হ্যাঁ, দেখি নাই এখনো, দেখবো। যদি না হয় ভাই তাহলে আমাকে আরেকবার বলেন, তাহলে আমি 2-3 জন মিলে বসবো আর কি। আচ্ছা ঠিক আছে। 21, 21। ঠিক আছে। 707। ভাইয়া, জি ভাইয়া। ভালো আছেন ভাইয়া? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, অনেক সময় ওই যে লিড কালেক্ট মানে কালেক্ট করার সময় দেখি অনেক চ্যানেলে মানে দিনের মধ্যে অনেকবারই ভিডিও আপলোড করে, বিশেষ করে নিউজ চ্যানেল গুলো আছে ওরকম। তা এই ধরনের মানে যারা দিনের মধ্যে অনেক অনেক ভিডিও আপলোড করে, তা এদের এদের চ্যানেল আসলে ওইভাবে মানে নেওয়া ঠিক হবে? যারা প্রতিদিনের ভিতরে অনেকগুলো ভিডিও আপলোড করে তারা, তাদের চ্যানেলগুলো দেখবেন সাবস্ক্রাইবার এবং কাস্টমাইজ ওরা পুরো প্রিপারেশন নিয়েই আছে। টার্গেট করতে পারেন যদি নতুন চ্যানেল হয় বা হচ্ছে দেখা যায় সাবস্ক্রাইব নাই, ওয়াচ টাইম নাই, ভিউ নাই, তাদের না তাহলে কোনো কিছু নেই, আমি দেখেছি মানে এসিও টেসিও কিচ্ছু করা না, এমনি তাহলে কিছু। টার্গেট করবেন। আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা বলো যে আমাদের মানে যে জিমেইল দিয়ে আমরা ফাইবার বা লিঙ্কডইন মানে ইউজ করি, তো ওই জিমেইল দিয়ে কি আমরা লিড মানে কালেক্ট করতে পারবো? যে জিমেল দিয়ে, মনে করেন ফাইবার বা মানে ফাইবার আছে যে জিমেইলে বা মানে ওই অন্য অন্য মেইলটার অ্যাকাউন্ট উপর গুলো। প্রেশার না দেওয়াটাই উত্তম। মানে না করতে দেওয়াই পারবেন, ভালো দিদি। করতে পারবেন কিন্তু প্রেশার না দেওয়াটাই উত্তম। কিন্তু ভাইয়া একটা সমস্যা হলো গিয়ে আমি লিড কালেক্ট করতে গিয়ে যেটা আমি আসলে ফেস করেছি সেটা হলো গিয়ে, মনে করেন সব জিমেইলে তো সব অ্যাকাউন্ট থাকে না। মনে করেন লিঙ্কডইন বা হচ্ছে কি অন্য অ্যাকাউন্ট গুলো, কিন্তু সেই ক্ষেত্রে লিড কালেক্ট করতে তো দেয় না ভাইয়া, এমনও করে মানে সাইন ফ্রেশ আপ জিমেল করতে বলে। রাখবেন, ফ্রেশ নিউ একটা নতুন একটা জিমেল খুলবেন, ওইটা দিয়ে করবেন। আমি মানে ভাই আমি বলি, মনে করেন আমি একটা নিউ জিমেইল দিয়ে মানে করলাম, ঠিক আছে। কিন্তু সেই ওই জিমেলটাই মনে করেন আমার কোনো কোনো অ্যাকাউন্ট নেই, লিঙ্কডইন বা কোনো অ্যাকাউন্ট সেখানে ওপেন নেই। সেই ক্ষেত্রে আমি যদি লিঙ্কডইন বা অন্য কোনো কি মানে লিড কালেক্ট করতে যাই, তখন হচ্ছে গিয়ে ওরা মানে দেখায় না, শুধু সাইন আপ করতে বলে, মানে ডাটা গুলো ভালো দেয় না সার্চ করতে গেলে। আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট যেটা দিয়ে ক্রিয়েট থাক, যে হুম অ্যাকাউন্টটা দিয়ে ক্রিয়েট থাকবে, আপনি লিডটা সংগ্রহ করার পর লিঙ্কডইন অ্যাকাউন্ট যার লিডটা নিলেন আপনি, আপনি হুম। সেই ইউআরএলটা নিয়ে গিয়ে আপনার যেখানে লগ ইন করা আছে লিঙ্কডইন অ্যাকাউন্ট, আপনি সেখানে গিয়ে ইউআরএলটা পেস্ট করবেন, করে সার্চ করলে ওইটা ওখানে আপনি দেখতে পাবেন। না ভাইয়া, সেটা বাসায় তো মানে সেটা তো আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার তো ওই মানে ওইটাতেই রয়েছে, ওই যে জিমেইলের লিঙ্কড ওখানেই লগ ইন করা সবকিছু, আমি সেটা বলিনি ভাইয়া। মানে অনেক সময় এই প্রবলেমটা হচ্ছে, মনে করেন আমি লিঙ্ক কালেক্ট করার সময় মনে করেন আমি যে জিমেল দিয়ে করছি সেই জিমেলে হচ্ছে গিয়ে মনে করেন ইনস্টাগ্রাম নেই, বা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে টুইটার নেই, মানে সেই সেখানে অ্যাকাউন্ট খোলা নেই। সেই ক্ষেত্রে ওরা আমাকে আর কি ডিরেক্টলি ওটা দেখায় যে সাইন আপ করতে বলে, মানে এরকম বলে। আচ্ছা আপনি ভাইয়া আমি। আপনি যে কোনো একটা মেইল দিয়ে আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনি আপনাকে এটা শর্টকাট একটা ওয়ে বের করে দিচ্ছি। স্ক্রিন শেয়ার দিয়ে আপনি একটা লিড কালেক্ট করেন, কোথায় কিভাবে করতে হয় আমি দেখে দিচ্ছি, জান।
ভাইয়া শেয়ার হয়েছে স্ক্রিন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। এই জিমেইল থেকে কোনো অ্যাকাউন্ট নাই, লিঙ্কডইন বা টুইটার অ্যাকাউন্ট নাই, তাই তো? না, হ্যাঁ। হ্যাঁ, এটা দিয়ে আপনি একটা লিড কালেক্ট করেন, দেখি কিভাবে আপনার সমস্যাটা হয়। আপনি বের করেন, আমি 1 মিনিট কোনো আছি, একটাতেই যাই, হ্যাঁ। দেখতেছি। না। আচ্ছা দেখেন, এই চ্যানেলটার মধ্যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, তারপর হচ্ছে আরো কি কি জানি আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, জিলো আছে। তো এখন আপনি এখানে ক্লিক করলে বলবে সাইন আপ, তাই তো? হ্যাঁ, মনে করুন ওখানে নিয়ে যাবে, পেজটাই নিয়ে গিয়ে ওখানে আমাকে ওই সাইন আপ করতে বলবে মানে আর। হ্যাঁ, এই যে ভাইয়া, ঠিক আছে, আপনি দেখেন। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে কি বলবে, সাইন আপ করতে বলবে, তাই তো? হ্যাঁ। এখন আমি যদি এই ইউআরএলটা কপি করে নেই, এই ইউআরএলটা যদি আমি কপি করে নেই, হুম। এখন লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কোনটার মধ্যে বলেন? ভাইয়া কোন ওই এই, যান যান জিমেইলে যান, আমি দেখা এটা, এটাতে? হ্যাঁ, প্রথম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটাতে গেলাম, এখানে একটা নিউ ট্যাব নিলাম। এখানে আমি পেস্ট করে দিলাম। এখনো কি চাবে সাইন আপ? না। এই যে এখন কি আপনার লিডটা কালেক্ট করতে পারবেন? হ্যাঁ ভাইয়া, পারবো। আমি অবশ্য এই পর্যন্ত দেখিনি, আমি শুধু ওই 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 মানে ওই লিডটা নিয়ে আমি রেখেছি, কিন্তু আমি এখানে এসে ওপেন করে দেখিনি। আপনার আচ্ছা ভাই, যেখানে আরেকটা লগ ইন করা প্রশ্ন। থাকবে এখানে করবেন, তাহলে আপনার ওই জিমেইলটাও সেভ থাকলো, আপনার কাজগুলো খুব সহজেই হয়ে যাবে। আচ্ছা, মানে আমি যদি ওই ওই জিমেল থেকে কপি করে এই জিমেলে আনে মানে আনার পরে হচ্ছে কি আপনাকে এই ওপেন করি, তাহলে আমার এই জিমেইলের উপর কোনো প্রভাব পড়বে না? না। ও, আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, আর কোনো কোশ্চেন আছে? ভাইয়া কোশ্চেন ছিল তো, কিন্তু ভুলে গেছি ভাইয়া। নোট করে রাখবেন, যে যে সমস্যাগুলো হবে বা প্রবলেম ফেস করবেন সেগুলো নোট করে রাখবেন। সেদিন নোট করিয়া রাখিবেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে ভাই, আমি মনে করে তারপর আবার বলছি, স্যার। এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া, আপনার জি ভাইয়া। লোকাল এসইও এবং অন পেজ এসইও এর মধ্যে পার্থক্য কি? লোকাল এসইওর মধ্যে কাজ অন্যরকম, আর অন পেজ এসইওর মধ্যে শুধু প্রোডাক্টের এসইও করা, মানে টাইটেল ট্যাগ, তারপর হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন, এগুলো হচ্ছে অন পেজ এসইওর মধ্যে পড়ে। আর লোকাল এসইওর মধ্যে সাবজেক্ট গুলোই আলাদা, ওটার কাজ একরকম, এটার কাজ একরকম। ও আচ্ছা আচ্ছা।
ভাইয়া অন পেজ এসইও তাহলে কি ই কমার্স বেস ওয়েবসাইটের জন্য হয়ে থাকে নাকি? ওয়ান পেজ এসইও সব ধরনের ওয়েবসাইটের হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ওই যে আপনার ই কমার্স ওয়েবসাইটের জন্য হয়ে থাকে ই নাকি? কমার্স ওয়েবসাইট সহ সমস্ত ওয়েবসাইটের প্রতিটা প্রোডাক্টের জন্য এসইও করা হয়। প্রোডাক্টের যে এসইওটা হয় এটার মধ্যেই হচ্ছে অন পেজ এসইও ইনক্লুড। আচ্ছা। দ্রুতই কাজ দিচ্ছে, দ্রুতই কাজ দিচ্ছে। হ্যাঁ, এরপর বলেন। ভাইজান। ভাইয়া। জি ভাইয়া বলেন। আচ্ছা আপু আগে বলুন। হ্যাঁ আপু ভাইয়াকে বলেন বলেন আপু, দুই বলেন আপু, বলেন, তারপরে আমি বলতেছি। আমি এটাই জানতে চাইছিলাম, আমার লিঙ্কডইন অ্যাকাউন্টের বয়স হয়ে গেছে 8-9 মাস হয়ে গেছে ভাইয়া। এখন আমি প্রতিদিন মানে কয়টা মানে কানেক্ট করে দিতে পারবো আর কয়জনকে বা ফলো করতে পারবো? জি। লিঙ্কডইন অ্যাকাউন্টের বয়স 8-9 মাস হয়ে গেছে। হুম। তো এই প্রতিদিন 8 9 মানে বেশি খাওয়ার দরকার নেই, আস্তে আস্তে খান, আস্তে আস্তেই উপরে ওঠেন। প্রতিদিন দিবেন হচ্ছে 5টা থেকে 10টা সর্বোচ্চ, এর উপরে যাওয়ার দরকার নেই। আমি তো 10 টাকা, আমি ওই 3-4টে দেই ভাইয়া। হ্যাঁ, ওটাই ভালো, মানে আরো ভালো। আচ্ছা ভাইয়া, ফলো করার জন্য কি কোনো নিয়ম আছে যে প্রতিদিন আমি এরকম ফলো করতে না, পারবো বা বেশি কোনো? করলে অ্যাকাউন্ট হাজার পুরাতন হোক বা নতুন, বেশি করলে একদিনে দেখা যায় 15-20টা বা 30টা 40টা করলে তখন অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। এটা প্রতিটা সোশ্যাল মিডিয়ারই। আচ্ছা আচ্ছা। না আমি বেশি ওটা ওই একটা ফলো করি করি না, এই জন্য যে আসলে কয়টা কয়টা অব্দি করা যায় এটাই। সর্বোচ্চ যে কোনো সাইটেই যান, সর্বোচ্চ 10টা করবেন, এর উপরে করার দরকার নেই। আচ্ছা। এখন তো লিঙ্কডইনে ভাইয়া নোটও পাঠাতে দেয় না, ফ্রি মানে ওখানে এখন প্রাইভেট হয়ে গেছে, শুধু কানেক্টই পাঠানো যায়। নোট অ্যাড করতে বলে, প্রিমিয়ার পেইড করতে বলে। হ্যাঁ, এরপর বলেন। আচ্ছা ভাইজান, এই যে ম্যানেজ পারমিশন যখন ওখানে click করার পরে ম্যানেজ আমার আসে না। জি 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 আপু, আপনার নেটের সমস্যার কারণে কথাগুলো ভেঙে বলেন ভেঙে আসতেছে। ইউটিউব চ্যানেল যে একটা এখন আপনি কষ্ট করে একবার লিভ নেন, নিয়ে আবার নতুন করে জয়েন করেন। এখন শোনা যায়? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। বললাম যে আমি ইউটিউব চ্যানেলটা যে খুলছি ওখানে
পারমিশন থেকে যে ক্লিক করে ম্যানেজ পারমিশনের ওখানে যাব, আমার ম্যানেজ পারমিশন ওখানে কথাটা আসে না কেন? স্ক্রিন শেয়ার দেন। ভাইজান আমার এখানে লাইন গেছে তো, আর মোবাইল থেকে তো হয় না। আচ্ছা, লাইন আসলে আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার দিন। আচ্ছা। হ্যাঁ, এরপর বলেন। তাসলিবা আপু, আপনি কত নাম্বার পেয়েছেন? হাই ভাইয়া। জি। 5। 5? DM5। সাপোর্ট জুম লিংক কোথায় পাইলেন? উপর থেকে পাইলাম। জি। উপর থেকে নিলাম, রাহেলা আপু বললো তো সাপোর্ট ক্লাস হচ্ছে কি না হচ্ছে। আমি যেটাতে জয়েন হচ্ছি পরে লিঙ্কটা দিলাম এগুলো গ্রুপে। পারমিশন ফরাদ ভাইয়ের ওখান থেকে হয়তো আগে আগে কোথাও শেয়ার করার দরকার। কেন, আমাদের গ্রুপ থেকেই তো নেওয়া। 5 নাম্বার গ্রুপে তো আমি মনে হয় না দিছি। কেন ভাই, এখন তো আগের লিঙ্কেই ক্লিক করলে যাওয়া যায়। ও আচ্ছা, যাই হোক, ওটা শেয়ার করার দরকার নেই, আপনি যেভাবে দিছেন। আচ্ছা ভাই, তাহলে সরি, জানতাম না। যেহেতু ওই বিষয়গুলো ফরাদ ভাই থেকে নিয়ন্ত্রণ হয়। আচ্ছা ভাইয়া। হ্যাঁ, এরপর বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, একটা কথা বলতেছিলাম। আচ্ছা, আমাদের কি এই কোর্স শেষ হলেই কি সাপোর্ট ক্লাসও শেষ, না, নাকি এর পরে? ক্লাস শেষ হওয়ার কত মাস যেন থাকবে, আমি সঠিক এটা জানি না। ও, এই কারণে সময়ের কাজ সময় করাটাই ভালো, প্রচুর অ্যাক্টিভিটি থাকেন। দেখা যায় পরবর্তীতে রাখলে রাখা যায়, কিন্তু এটা বিভ্রান্ত বা অনেক রকমের সমস্যার সৃষ্টি হয়। এই কারণে আমি যেটা মনে করি যে না রাখাটাই ভালো। ক্লাস শেষ হওয়ার 4 মাস বা 5 মাস সাপোর্ট পাইলো, এরপর এটা অফ করে দেওয়া উচিত। না, এই জন্যই বললাম হয়তো আমাদের পরে সমস্যা হলো, আপনাকে বললাম। না না, আমাদের তো অবশ্যই পাবেন, ফরাদ ভাইকে মেসেজ দিলে পাবেন, আমাকে মেসেজ দিলে পাবেন। পাবেন অলওয়েজ, শুধু এখানে ইয়েটা হবে না। আচ্ছা ভাই। হ্যাঁ, এরপর বলেন।
ফরিদ ভাই, জি ভাইয়া। ভাই গুগল থেকে না অনেকগুলো প্রোডাক্ট পাচ্ছি বুঝছেন, কিন্তু ওগুলো তো লিংক পাই না। ওই ইমেজ দিয়ে সার্চ করলে ওই সাইট গুলো চলে আসবে। তাহলে কি ইমেজ গুলো কালেক্ট করে রাখবো নাকি? ইমেজটা দিয়ে গুগলে সার্চ করেন। ও আচ্ছা, ঠিক আছে ভাই। নামটা চেঞ্জ করুন। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা ভাই, আমি যদি চ্যানেলে একটা শর্ট ভিডিওস আছে বুঝছেন, এটা ভিউ করছে, মানে দেখছে কারা কারা, কোন দেশের লোক, এটা দেখা যায় না কে কে ভিউ করছে। জি। মানে এই ভিডিওটা কে কে দেখছে এগুলো দেখা যায় না, কোন দেশের না, লোক। ওইটা তো দেখতে পাবেন না। আচ্ছা, দেখা যায় না কারা দেখছে। না, এটা দেখতে পাবেন না। ভাইয়া, লং ভিডিওর ক্ষেত্রে তো দেখা যায় যে কোন দেশ থেকে অডিয়েন্স বেশি দেখছে। হ্যাঁ, এইটা বুঝতে পারবেন যে আসলে কোন কান্ট্রি থেকে আপনাকে বেশি দেখতেছে। হ্যাঁ হ্যাঁ, এরকম ফুলফিল একটা বের ওরা করতে পারবেন না যে না এখানে লাইক কে দিছে, কমেন্ট কে করছে, বা কে কে দেখছে। না, এটা হচ্ছে শর্ট ভিডিওস আছে তো এই জন্য। শর্ট ভিডিওর অ্যানালাইটিক্সে গিয়ে চেক করবেন ওটা, মানে যেরকম লং ভিডিওতে বোঝা, মানে ওটা বলে মানে ওইভাবে তো বলে না, কিন্তু ওই যে ভাইয়া যেটা বললো যে ওইখানে একটা ডেটা ওরা দিয়ে দেয় যে আসলে কোন দেশ থেকে অডিয়েন্স কত পার্সেন্ট দেখেছে, ওরকম ভাবে। এখন শর্ট ভিডিওটা আমি অবশ্য কখনো দেখিনি। অ্যানালাইটিক্স দেখাচ্ছে, এক জায়গায় দেখাচ্ছে আপনার 474টা ভিউ হয়েছে, আর এক জায়গা লাস্ট 48 আওয়ারে দেখাচ্ছে 577টা। এটা কি বুঝলাম না। জি। বলছি এক জায়গায় দেখাচ্ছে 474টা ভিউ হয়েছে, আর এখানে দেখাচ্ছে লাস্ট 48 আওয়ার্স দেখাচ্ছে 577টা। শেয়ার দেন তো দেখি। এগুলো আপনার সময় থাকে 7 ডে বা হচ্ছে 30 ডেজ, 7 দিন অথবা 30 দিনের সময় থাকে। যখন সময়টা পরিবর্তন হবে তখন আপনার এটা লাইক কমেন্ট ভিউ গুলো কম বেশি করে আসবে। দেখা যায় ভাই? ভাই দেখা যায়? হ্যালো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এটা এই আপনার যে এই যে 28 দিন পর্যন্ত কাউন্ট হবে। দেখেন এখন হচ্ছে 474টা, তাই না? হ্যাঁ হ্যাঁ, আগামীকাল আর এই এটা এই দেখেন জায়গা এপ্রিলের 577। ভাই এপ্রিলের এই যে 7 তারিখ থেকে এপ্রিলের 7 তারিখ থেকে মে 4 তারিখ পর্যন্ত এটা রেজাল্ট। একদম উপরে দেখেন অ্যাডভান্স মোড, এটা ওখানে এপ্রিলের 7 তারিখ থেকে মে 4 তারিখ পর্যন্ত এই রেজাল্ট। এটা এই যেভাবেই যান না কেন এটা 28 দিন পর্যন্ত শো করবে। এখন 28 দিনে দেখা যায় কোনো মাসের 28 দিনে হবে মাত্র 200 ভিউ। হ্যাঁ, কোনো 28 দিনে হবে দেখা যায় একদিন কম বেশি হলেই ওইটার ভিউটা অন্যরকম ভাবে কাউন্ট হবে। এই যে এখানে দেখা যাচ্ছে 474টা ভিউ হয়েছে, কিন্তু এই যে এই জায়গা, ভাই যে এই জায়গা 577, এটা কি বুঝলাম না, লাস্ট 48 আওয়ার্স। 48 ঘন্টার ভিউ হচ্ছে এটা ভিউ।
আর এটা কি? এটা 74, 474? 474 হচ্ছে টোটাল ভিউ দেখাচ্ছে এটা না? লাস্ট 48 ঘন্টা ভিউ হচ্ছে 577। আর 28 দিনের ভিউ হচ্ছে এটা, এটা কি চারশো বুঝলাম না তো ভাই, চুয়াত্তর কিছু বুঝতেছি না। এটা হচ্ছে সম্পূর্ণ চ্যানেলের উপর ভিত্তি করে এটা 474টা। আচ্ছা, এই বিষয়টা নিয়ে ফরাদ ভাই একটু কোশ্চেন করে ক্লাস শেষে হয়নি? আচ্ছা ভাই। ভাই যে ভাই যে তো আচ্ছা ভাইজান, শর্ট ভিডিও কি ডেলি দিনে ছাড়তে হয়? প্রতিদিনই ছাড়তে হবে, তাছাড়া ওটা ইয়ে হবে না, ইনক্রিজ হবে না। প্রতিদিনে এইভাবে কতদিন চলতে হবে? যতদিন পর্যন্ত আপনার চ্যানেল গ্রো হয়নি, গ্রো হওয়ার পরও আপনাকে প্রতিদিনই পাবলিশ করতে হবে। আর এটা শর্টের ক্ষেত্রে, আর ব্রডের ক্ষেত্রে? লং, আপনাকে লং বা শর্ট এটা ফরাদ ভাই আপনাদের ইউটিউবের ক্লাস নিতে বলবে অবশ্যই না, আপনাকে। ভরত ভাই তো বলছে যে হচ্ছে প্রত্যেকদিন যে টাইমে ছাড়বেন ঠিক ওই টাইমই মেনটেন্স করবেন প্রত্যেক দিনই। ভাই এটা বলছে তাহলে ঠিক চ্যানেলটা ওই গ্রো সময় হবে, দিতে হবে। তারা যাবে। আর ভাই, যতটুকু। ভিডিওটা কি করে? জি, ভিডিওটা এডিট করে কি করে? ভিডিওটা এডিটের জন্য অনেক সফটওয়্যার ব্যবহার করা হয়। আমি ভিডিও এডিট সম্পর্কে তেমন কোনো অভিজ্ঞতা নাই, তো তাই কিছু বলতে পারবো না। আচ্ছা ভাই, হ্যাশট্যাগ কোন জায়গায় ইউজ করা হয় ভিডিও ছাড়ার সময়? টাইটেল ডিসক্রিপশন দুই জায়গাতেই করতে পারবেন, দুই জায়গাতে? এবং ট্যাগে। হ্যাঁ, ফরাদ ভাই দেখালো ডেসক্রিপশনের নিচে দেওয়া যাবে। হ্যাঁ, ডেসক্রিপশনের নিচে টাইটেলে দিতে পারবেন, ডেসক্রিপশন নিচে দিতে পারবেন, এবং ট্যাগে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, হ্যাশট্যাগ দিলে কি ভালো? অবশ্যই ভালো হবে। হ্যাশট্যাগে তো ভাই কোনো মানে ইয়ে ইয়ে স্পেস রাখা যায় না, তাই না ভাই? হ্যাঁ, ফরিদ ভাই, জি ভাইয়া। ঢাকায় তো 2-3 দিন দেখতেছি খুব বৃষ্টি নামতেছে। আচ্ছা ভাই, আমার এটা বুঝছেন বিশ্বাস হয় না, বৃষ্টি কি সত্যি নামতেছে বাংলাদেশে?
হ্যাঁ, ঢাকায় তো আজ 3 দিন দেখি রেগুলারই দেখতেছি সন্ধ্যার আমার পরে থেকে বৃষ্টি হচ্ছে। আমার এক ফ্রেন্ড বুঝছেন ঢাকা থাকে তো, ও বললো যে বৃষ্টি হয়েছে। আমি বললাম যে কি কয়, সারা দেশে বৃষ্টি নাই আবার বৃষ্টি হচ্ছে। ভাই আপনার বাড়ি কোথায়? পাবনাতে, পাবনা বেড়া। কি বলেন, আমারও তো। আপনার বাড়ি কি বেড়া? হ্যাঁ, সাথিয়া বেড়া, চেনেন? হ্যাঁ সাথে তো চিনি। ওই তো এইখানে। আপনি যে আলহেরা স্কুল চেনেন? চিনি তো। এই আলহেরা স্কুলের পাশেই জোরদা বাঙ্গাবাড়িয়া গ্রাম চেনেন? চিনি চিনি। তো ওই বাঙ্গাবাড়িয়া গ্রামে আমার বাড়ি। আলহেরা স্কুল থেকে একটু আগে আসা লাগে। আপনি বাতাসের বাইরে কোথায় থেকে থাকেন ভাই? যত। আপনি কি বাড়িতে থাকেন নাকি না ঢাকা ভাই, থাকেন? আমার আব্বু আর্মি তো, এর জন্য ইয়ে দেখা যায় এক এক সময় এক এক জায়গায়। তোমার ঢাকা আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া বলেন। ভালো আছেন? ভাইয়া সাপোর্ট গুলো কোথায় দিচ্ছেন এখন? আমি যে গ্রুপে পাই না। বিষয়গুলো নিয়ে ফরাদ ভাইয়ের সঙ্গে আলোচনা করেন। আপনাদের সাব ক্লাস শেষ হওয়ার কয়েক মাস পর্যন্ত চলে তো, এরপর থেকে এটা অফ হবে। ভাইয়া বুঝতে পারলাম না, এটা ফরাদ ভাইয়ের সাথে আলোচনা কিভাবে? আমাদের তো ক্লাস শেষ। আমি কি বলছি আপনি বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ, সাপোর্ট ক্লাসের লিঙ্কের কথা বলছেন না? এই লিঙ্ক তো গ্রুপে দিচ্ছেন না, এখন কোথায় দিচ্ছেন? হ্যাঁ, গ্রুপে অফ আছে, 5 নাম্বার গ্রুপে অফ আছে। কি কারণে ভাইয়া? তাহলে ঢুকবো কিভাবে? বিষয়টা নিয়ে ফরাদ ভাইকে বলতে হবে, আমি বিষয়টা জানি না তো। শুধু অফ করতে বলছি, করে রাখছি। এটা হচ্ছে আপনাদের ক্লাস শেষ হওয়ার কয়েক মাস থাকবে, এরপর অফ হবে। আচ্ছা ভাইয়া। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে সমস্যা তো অনেক পড়বো ভাইজান, আপনার মতো মানুষ পাবো কই? সমস্যায় পড়লে তার জন্য ফরাদ ভাই অলওয়েজ আছে, মেসেজ দিলেই পাবেন। পাশাপাশি আমিও আছি, যখনই মেসেজ দিবেন তখনই পাবেন, সমস্যা নেই। ফজলুল ভাই, জি ভাইয়া। আপনি তো হোয়াটসঅ্যাপে ফেসবুকে নাই তো হোয়াটসঅ্যাপে আছেন, তো হোয়াটসঅ্যাপের নাম্বারটা একটু দেন, হোয়াটসঅ্যাপে অ্যাড হবো না। ঠিক আছে। আচ্ছা, আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে?
তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।